আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল, এবাদত, জিকির, আজকার, তসবিহ, সালাত, সিয়াম সব করি, সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয়, গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন, তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে তার কয়েকটা শর্ত আছে। তার ভিতরে এক নম্বরের শর্ত হলো ঈমান থাকা। যদি কারোর ভিতরে ঈমানই না থাকে, সে যত ভালো কাজই করুক না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, যেটি মৌলিক শর্ত যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সেটি হলো আমলটি নবী আলাইহিসসালামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। এছাড়া অন্য কোনো মনগড়া পদ্ধতি অনুযায়ী করলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় যে শর্ত আছে আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, সেটা হলো সে আমলটি করতে হবে ইখলাসের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। এই আমলটি হবে শুধুমাত্র মালিককে খুশি করার জন্য। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো বিশেষ ফায়দা হাসিল করা, কোনো মানুষকে খুশি করা, কারোর কাছে জাহির করা, কারোর কাছে এটার স্বীকৃতি পাওয়া, এ জাতীয় কোনো ধান্দা থাকতে পারবে না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি করা হয়, সেটা হবে ইখলাসের সঙ্গে। অতএব যদি আমি ঈমানের সঙ্গে নবী আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী সহিভাবে এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো ফিডব্যাকের আশা করা ছাড়া কোনো ইবাদত করি, তাহলে ইনশাআল্লাহ সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো উপযুক্ত ইবাদত বলা যেতে পারে। এরপরেও ব্যক্তির ব্যক্তিগত কিছু চারিত্রিক ত্রুটির কারণে, কিছু দোষের কারণে, কিছু খারাপ স্বভাবের কারণে অনেক সময় এই শর্তগুলো থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হয় না। এরকম 13 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব। এই 13 ক্যাটাগরির কোনো একটিতে যদি আমরা কেউ থাকি, তাহলে ইবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত গ্রহণ করবেন না। তার ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো, সেটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বা'দা ইসলামিহি আমালা হাত্তা ইউফারিকাল মুশরিকিনা ইলাল মুসলিমিন। মুশরিক যে অমুসলিম ছিল, ইসলামে আসছে, আইসা আবার যদি ইসলামে অমুসলিমদের মধ্যে ফিরে যায়, সে মুসলমানদের মধ্যে সমাজে ফিরে আসার আগ পর্যন্ত তার কি হয় না, কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। এক। দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করে না যে ব্যক্তি সঠিক উপায়ে, সেই ব্যক্তির সালাত কবুল হয় না। নাম্বার 3, যেই ব্যক্তি আত্মসাৎ করে অন্যায়ভাবে হারামভাবে টাকা কামাই করে দান করছে, তারও দান কবুল হবে না। নাম্বার 4, যে প্রাপ্তবয়স্কা মহিলা তিনি ভালো করে ওড়না মাথায় দিয়ে ছতর ঢেকে সালাত আদায় করেননি, তারও কি হবে না, সালাত কবুল হবে না। নাম্বার 5, যে মহিলা সুগন্ধি লাগায় মসজিদে গেছেন, বাহিরে গেলে তো আরও ভয়াবহ অবস্থা, সেই মহিলা ওই সুগন্ধি ধোয়ার আগ পর্যন্ত, গোসল করার আগ পর্যন্ত, দূর করার আগ পর্যন্ত তার সালাত আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। নাম্বার 6, ওই ইমাম যিনি মানুষের ইমামতি করলেন অথচ মুসল্লিরা তার উপরে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত বা শরীয়তের দৃষ্টিতে কোনো কারণে অসন্তুষ্ট। নাম্বার 7, ওই মহিলা, ওই স্ত্রী যিনি সারাটা রাত কাটালেন অথচ স্বামী তার উপরে অসন্তুষ্ট, তিনি সন্তুষ্ট করার চেষ্টা করলেন না, অবশ্যই সেটা ন্যায়সঙ্গত উপায়ে এবং গোয়ার্তুমি করে নয়। নাম্বার 8, ওই কৃতদাস যে মালিকের অনুমতি ছাড়া ভেঙে গেছে, অথবা ওই দুই ভাই নিজেদের ভিতরে ঝগড়াঝাটিতে, মারামারিতে, কাটাকাটিতে লিপ্ত। নাম্বার 9, ওই কপাল পোড়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতে অশান্তি সৃষ্টি করে অথবা অশান্তি সৃষ্টিকারীকে জায়গা দেয়, মদিনা শহরের পবিত্রতা নষ্ট করে। নাম্বার 10, ওই সন্তান যে মা বাবার অবাধ্য, নাফরমান, মা বাবার নির্দেশ অমান্যকারী। 11 নম্বর, ওই ব্যক্তি যে দান করে খোটা দেয়। 12 নম্বর, যে ব্যক্তি ভাগ্যকে বা তাকদীরকে অস্বীকার করে। আর 13 নম্বর, ওই শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী তার প্রজাদেরকে পরিচালনা করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 13 শ্রেণীর প্রত্যেকটা থেকে নিজেদেরকে মুক্ত করার তৌফিক দান করুন, এমনভাবে ইবাদত করার তৌফিক দান করুন যাতে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়, কবুল হয়।